পেছনে এসে ডাক দিবে। আমাদের কারণ মাথায় যদি ডাক হয় তাহলে পেছন থেকে ডাক দেয়, এই দেখা। কেউ যদি খোড়ায় খোড়ায় হাতে তাহলে তারে ডাক দেয়, ওই লুলা। যদি একটু মোটা তাজা হয় তাহলে মুটু। কেউ যদি লম্বা হয় তাহলে তারে ডাক দেয়, তাল গাছ লম্ব। কেউ যদি কালামার কাম হয় তাহলে কাল্লা। এটা হলো আমাদের খাসলাত, আমাদের তবিয়ত। তবে এই ধরনের ব্যঙ্গ করে কাউকে ডাকা কবিরা গুনাহ। কি গুনাহ? আর আস্তে করে বললেন, ব্যঙ্গ করে কাউকে ডাক দেওয়া কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ কত ভয়ঙ্কর! একটা কবিরা গুনাহ বান্দাকে দোজখের আগুনে ফেলার জন্য যথেষ্ট। জাহান্নামের আগুনে পড়ার জন্য এক ট্রাক বড় কবিরা গুনাহ লাগে না, 20 টন কবিরা গুনাহ লাগে না। দোজখের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। এই কারণে সাহাবী বারবার কয়, না আমি জিনা করছি। আল্লাহর রাসূল বলেন, না শোনা দিছে, না আমি করছি। কারণ সাহাবী ঠান্ডা হলো, একটা কবিরা গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। একটা কবিরা গুনাহ যদি কবরে চলে যায় তাহলে একটা কবিরা গুনাহ দোজখের আগুনে পড়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ এত ভয়ঙ্কর যে একটা কবিরা গুনাহ একটা মুমিনকে দোজখের আগুনে ফেলার জন্য যথেষ্ট। কাউকে এমন ভাবে ডাকবো না, ইনশাআল্লাহ বলেন। আর বয়ান করার জন্য আমাদের একটা বয়ান যদি আপনারা আমল করেন, আশা করি আল্লাহ আমারও মাফ করে দিতে হবে। কাউকে এরকম ব্যঙ্গ করে ডাকবো না। ডাক দেন, ওই বাপ্পা, ডাক দে, ওই পুলিশ, ওই মোল্লা, ডাক দেন, ওই কাকুল্লা, ওই আওয়ামী ডাক দেন। ডাক বানাইছে, ডাকগুলা সব কি কবিরা গুনাহ? বলে কি? আরে বলেন না কেন? মুসলমানের ডাক বড় সুন্দর ডাক হবে। কাউকে ডাকবে ভালোবাসা, মায়া, মমতা, আদর দিয়ে ডাকবে। সুন্দর সুন্দর নাম রাখবে, সুন্দর সুন্দর নামে ডাকবে। এ কারণে আমরা তো মানুষদেরকে, আমাদের একটু স্বভাব হলো মানুষদেরকে তার বাহ্যিক দেখা ডাক দেই, কিন্তু আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক দেখা ডাক দিবে না। তবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার নফস দেখা ডাক দিবে, বান্দার ইবাদতের গুণে তাকে জান্নাতের দ্বার থেকে ডাক দেওয়া হবে। কেউ যদি তওবাকারী হয় তাহলে তওবার দরজা থেকে তাকে ডাকা হবে, আয় তওবাকারী আয়। কেউ যদি হাজী হয় তাহলে আলাদা দরজা থেকে তাকে ডাকা হবে, আয় আল্লাহর ঘরের মেহমান। দুনিয়াতে তোমার অনেক সম্মান ছিল হাজী, এই দরজা দিয়ে এসে যাও। কেউ যদি নামাজি হয় তাহলে তাকে আলাদা দরজা থেকে নামাজ ইবাদতের মুহাব্বতের দরজা থেকে তারে ডাক দেবে। রোজাদারদেরকে আলাদা দরজা থেকে ডাকবে, এই রোজাদার, এই আবেদ। যেমন আমরা ডাকি হলো গান যদি গান গান, কিন্তু আল্লাহ তাআলা ডাকবে, এই নামাজি, এই রোজাদার, এই সত্যবাদী, এই সালাম দেনেওয়ালা, সুন্নতের আমল করেওয়ালা, জান্নাতের দ্বার থেকে ডাক দেওয়া হবে। সিদ্দিক আকবর বলে, ওগো আল্লাহর
মাশারে দাঁড়াবে, যাকে জান্নাতের সব গেট থেকে ডাকা হবে। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, একজনের সব গেট থেকে ডাকা হবে। তিনি কে গো আল্লাহর নবী? আল্লাহর রাসূল বলেন, তুমি আবু বকর। অর্থাৎ আবু বকরের ভিতরে সব ইবাদতের গুণ সকল সাহাবীর তুলনায় বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। নামাজ আবু বকরের বেশি, রোজা আবু বকরের বেশি, তাকওয়া আবু বকরের বেশি, তওবা আবু বকরের বেশি, সকল ইবাদতের আসার আবু বকরের ভিতরে বেশি। আবু বকরকে সকল দরজা থেকে ডাকাডাকি করা হবে। আর আল্লাহ তাআলা মানুষের নফসের দিকে তাকায়ও ডাক দিবে। আমরা সূরা দেখা ডাক দিই, আল্লাহ তাআলা মানুষের নফস দেখে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাকবে, ভাই মুতমাইন্না নফস, ওয়াও ওয়াও ওয়াও, নফসের দিকে তাকায় ডাক দিবে। এই পৃথিবীর মাটিতে সে হলো সবচেয়ে বড় সফল, যার নফস মুতমাইন্নুন বিল ঈমান, যার নফস তার ঈমানের দ্বারা মুতমাইন। কিন্তু কারোর নফস হলো বিড়ি দিয়ে মুতমাইন, গাঁজা দিয়ে মুতমাইন, মদের বোতল দিয়ে মুতমাইন, সুন্দরী নারী দিয়ে মুতমাইন। কেউ আছে ক্ষমতার চেয়ার পাইলে, কেউ আছে তার চাকরি দিয়ে মুতমাইন, কেউ আছে তার ব্যবসা দিয়ে মুতমাইন। তার হৃদয়ের ভিতরে, নফসের ভিতরে ব্যবসা ছাড়া আর কিছু নেই। কিছু কিছু নফস আছে, তার নফসের ভিতরে তার চাকরিটা ছাড়া আর কিছু নাই। তার নফসের ভিতরে না আল্লাহর নাম ভালো লাগে, তার খালি চাকরিটাই ভালো লাগে, তার খালি ব্যবসাটাই ভালো লাগে। কিছু কিছু মানুষের নফসের ভিতরে শুধু কুকর্ম ভালো লাগে। এই নফসগুলো আম্মারা নফস। এই নফসগুলোর সবচেয়ে বড় ভয় হলো মরার সময় তাদের কালিমা হারিয়ে যায়, ঈমান নসিব হয় না, ঈমান নসিব হয় না। মরার সময় বেঈমান হয়ে কবরে চলে যায়। মুসলমানের দেশে, মুসলমানের ঘরে মুসলিম পিতার ঔরসে জন্মায়, কিন্তু বেঈমান হয়ে কবরে চলে যায়। নাউযুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। কিন্তু কিছু কিছু নফস আছে, নফসুল লাওয়ামা। আপনারা যারা এই রাত 11:30টার সময় এখানে বসে রয়েছেন, আপনারা আশা করা যায় কম আজ কম আপনার নফসটা নফসে লাওয়ামা। আলহামদুলিল্লাহ বলেন। যারা মসজিদে যায় বসে থাকে, তাদের নফসটা নফসে লাওয়ামা। এই আলেমদের চেহারা দেখতেছেন, কিছু কিছু মানুষের মৌলবীর সামনে বয়ে দিচ্ছে, তাও ভালো লাগতেছে, ভালো লাগতেছে। যা মৌলবী দেখতেছি না, এটা মৌলবী দেখতেছি, ভালো লাগতেছে। অথচ সে ঠিক মতো নামাজ পড়ে না, অথচ সে টুপিও করে না, পাঞ্জাবিও করে না, প্যান্ট শার্ট করে ঘুরে, মসজিদেও যায় না। কিন্তু আজকে হুজুর রাইছে, যা আজকে রাতটা আলেমের কাছে কাটায়, আল্লাহ যদি আমার মাফ করে, নফসের ভিতরে যাচ্ছে। এই যে নফসের একটা ভালো গুণ, যে নফসের ভিতরে ভালো জিনিস ভালো লাগে, যে নফসটা ভালো কাজ পছন্দ করে, এই নফসগুলা কমাস কম নফসে লাওয়ামা। এই নফসগুলোকে আল্লাহ তাআলা কখনো কখনো শাহাদাতের মরণ দিয়ে দেয়, কখনো কখনো নামাজে মরণ দিয়ে দেয়, কখনো কখনো রোজার মাসে মরণ দিয়ে দেয়, কখনো কখনো তাদেরকে জায়নামাজে মরণ দিয়ে দেয়। কম আসন এই নফসগুলোর মরার সময় আল্লাহ তাআলা ঈমানের হালত
তাদেরকে তোহফা হিসেবে দিয়ে দেয়। তাদের মৃত্যুটা হয় ইমানের হালতে, মরণের সময় তাদের আল্লাহ স্মরণ থাকে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। সব মারা যাবে না, আমরা বলবো না, সবাই তো মরবো, মরণের সময় আল্লাহ স্মরণ থাকবে। নফসটা ভালো হইলে কিছু কিছু মানুষ আছে এরা নিজে হুজুর না, কিন্তু হুজুর করে ভালোবাসে, আছে না? আছে না? এখন তো নামাজ পড়ে না নিজে, কিন্তু হুজুর হুজুর ছেলেটা দিয়ে গেলাম, এটা মানুষ বানা দিয়েন, আমার মতো মানুষ যেন না হয়। আপনারা পাইছেন আছে না এরকম? এই লোকটা নফসে আম্মারা না, এদের মরার আগে কালিমা নসিব হয়। এরা এক সময় ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, কালিমার উপরে তাদের মরণ হয়। কারণ মরণ দলের উপরে হয়, চাকরির উপরে হয়, ব্যবসার উপরে হয়, প্রেমের উপরে হয়, প্রেমের আইলাভের উপরে, আইলাভের উপরে মরণ হয়। কারণ মরণ আইলাভের উপরে, আইলাভের উপরে মরে গেছে। আর কারণ মরণ হয় দলের আদর্শের উপরে, কিন্তু ধর্মের আদর্শ বুঝে না। কিছু মানুষ আছে চাকরির আদর্শ বুঝে, কিন্তু ইমানের আদর্শ বুঝে না, আছে না? আছে না? কিছু আছে দলের আদর্শ বুঝে, ধর্মের আদর্শ বুঝে না। কিছু আছে নেতার আদর্শ বুঝে, কিন্তু নবীর আদর্শ বুঝে না, নবীর আদর্শ বুঝে না, নবীর আদর্শ বুঝে না। যদি এরকম বেবুঝ কেউ হয়, তাহলে মৌতের সময় ঈমান হারায়। আর যদি কারোর ভেতরে ইসলামের আদর্শের বুঝটা অটল থাকে, ইসলাম বুঝে, যেমন রিমান্ডের সময় আমাদের রিমান্ডের ভিতরে আমাদের পুলিশ ভাইরা বলতেছে, হুজুর নামদার রিমান্ড, কিন্তু আপনার লগে হুজুর কিছু আমল শিখেন রিমান্ডের ভিতরে। হুজুর কোন তওবাটা সবচেয়ে ভালো, হুজুর কোন দরুদ শরীফটা সবচেয়ে ভালো। হুজুর রিমান্ড কাগজে লিখে দিছে, চাকরিতে লেগে আনছি, চাকরি করে মারি হুজুর, আপনার লগে আলাপ করি, গল্প করতেছি হুজুর। গ্রেফতার করতে এসে হুজুর আপনাকে হাত করিতে পড়ানোর মতো সাহস দিন আর নাই। চাকরিটাই গ্রেফতার করতে আসছি, কিন্তু আমি আলেম ভালোবাসি, নফসটা ভালো, কিন্তু কিছু কিছু নফস আছে মসজিদে যাইতে দেখলে বাপ্পার শয়তান, নফসটা শয়তান, নফসে নফসে খারাপ, নফসে নামাজ দেখতে দেখো ইসলামী। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ আমার নফসটা ভালো করে দাও, বলেন আমি, বলেন আল্লাহ নফস ভালো করে দাও। নফস ভালো হইব কি এমনি না, না, নফসকে ভালো কামের অভ্যাস করাইতে হয়। নফস হলো দুধের শিশু বাচ্চার মতন, নফস হলো দুধের শিশু বাচ্চার মতন। দুধের শিশু বাচ্চাকে যদি মায়ের স্তন পান করায়, তাহলে স্তনে অভ্যাস হয়ে যায়। যদি চামচের অভ্যাস করায়, তাহলে চামচ খাওয়ার অভ্যাস হয়ে যায়। যদি ফিনারের অভ্যাস করায়, ফিনার খাওয়ার অভ্যাস হয়ে যায়। যার নফস জিকিরের অভ্যাস হয়েছে, চাকরি করে পুলিশের, কিন্তু জিকির করে দাঁড়ায় দাঁড়ায়, আর চাকরি করে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় জিকির করে। সে ব্যবসা করে দোকানে, কিন্তু নফস ভালো, জিকিরের অভ্যাস বানাইছে, দোকানে পয়সা পয়সা খালি মাপি করে না, ডাকাটা কেউ করে, আল্লাহু আকবার, ডাকাটা কেউ করে, নফসকে ভালো বানাইছে। আর যারা নিজের নফসকে ভালো বানায় না, এগুলো পুরা হয়ে গেলেও ভালো হয় না। বুড়া বয়সে এরা পরনারীর দিকে তাকায়, বুড়া দৃষ্টি, বৃদ্ধ কমজোর দৃষ্টি দিয়া এরা সিনেমা দেখে, আর বুড়া হইলে নফসটা ভালো হয়নি।
এই কারণে নফস ভালো করতে হয়। নফস অটোমেটিক ভালো হয় না, নফস ভালো করার জন্য ওয়াজে যাইতে হয়, ওয়াজে যাইতে হয়, চাকার ভিতরে পয়সা থাকতে হয়, অনেক জানার পরেও না জানার ভাঙলে নত জানো হয়ে বসে থাকতে হয়, নফসকে কাবু করতে হয়। নিজের নফসকে যারা কাবু করবে এবং আখিরাতের কাজগুলো যারা করবে, নফস এই চালাক নফসগুলো চালাক মরণের সাথে সাথে জান্নাত দেখাবে লাগবে, নিত্য আইব আর জান্নাত খুললা লয়ে আইব। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেমন আবু বকর রে জান্নাত খুললা আইনা ফেরেশতা আজরাইলে দল ধইরা সাহাব গিরা শুনতেছে, দল ধইরা ফেরেশতারা ডাকতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ফেরেশতারা ডাক দিতেছে, আজরাইল নিতেছে, বড় সম্মানের সাথে নিতেছে। হযরত আমির মুয়াবিয়াকে ফেরেশতারা ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ডাইকা লয়ে গেছে জান্নাত খুললা। এ কারণে আদর্শটা যেন ইসলামের আদর্শ হয়। রাস্তার মোড়ে মোড়ে, প্রতিষ্ঠানের বারান্দায় বারান্দায়, বাজারে ঘাটে, সব জায়গায় পশ্চিমাদের দালালরা বসে আছে। শুধু আমাদের মরণটা যেন ইসলামের না হয় এটা ঠেকানোর লেগা। হ্যাঁ, কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? আমাদের সন্তানের মরণটা যেন হয় ইসলাম অপছন্দ করে এমন নফসে, দ্বীন অপছন্দ করে এমন হালত নয় যেন তাদের মরণ হয়, এটার জন্য চেষ্টা করতেছে। আর আমাদের চেষ্টা করতে হবে নফস ভালো বানাবো, আমার মরণ যেন ইসলামের উপরে হয়, ঈমানের উপরে হয়। যাদের কমাস কম ভালো কাজ ভাল লাগে, এই নফসগুলো নফসের লাওয়ামা। আশা করা যায় আপনারা লাওয়ামা, আমরা লাওয়ামা আশা করা যায়। তবে লাওয়ামা হইলে রিস্ক ফ্রি না, নফসের মুতমাইন্না যারা হয়ে যাবে তারা রিস্ক ফ্রি, বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এখন এক কথায় আমি আমার আলোচনা শেষ করে দিই যে নফসে মুতমাইন্না কাকে বলা হয়? নফসে মুতমাইন্না বলা হয় শরীয়ত যার তবিয়ত হয়ে গেছে, মানে ইসলামের বিধান মানা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। বুঝাইতে পারছি? কারোর অভ্যাস, কারোর অভ্যাস, কারোর অভ্যাস, কারোর অভ্যাস, কারোর অভ্যাস দিন, আর কারোর অভ্যাস হলো বদভ্যাস। বদভ্যাস শরীয়তকে যারা তবিয়ত বানায় ফেলেছে, ইসলামী তার কাছে সবচেয়ে পছন্দের বস্তু, দ্বীন তার কাছে সবচেয়ে পছন্দের বস্তু। এ কারণেই সে দল যেটাই করুক, শিক্ষা যেটাই সে গ্রহণ করুক, হতে পারে সে ইঞ্জিনিয়ার, হতে পারে সে ডাক্তার, হতে পারে সে পুলিশ অফিসার, হতে পারে সে বড় অ্যাডভোকেট, হতে পারে সে ব্যারিস্টার, কিন্তু তার দিল, তার নফস মুতমাইন্নুন বিল ঈমান, শরীয়ত তার তবিয়ত। কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলে তখন তার মনটা চায় ওর জিহ্বাটা টেনে ছেড়ে ফেলি। কেউ যদি ইসলামকে নিয়ে গরম ধরে তার মনটা চায় ওর নষ্ট হাতকে ভেঙে দিই। কেউ যদি ইসলামকে টার্গেট করে তাকায় তখন তার মনটা চায় ওর দৃষ্টিকে বন্ধ করে দিই। সবাই খারাপ নফসের না, এই কারণেই এই দেশের সবাই কাদিয়ানির দালাল না, নাস্তিকের দালাল না, পশ্চিমার দালাল না, ভারতের দালাল না, আমেরিকার দালাল সবাই না, সবাই আলোচনা শেষ, এখানেই শেষ আলোচনা। শুধু এতটুকু বলবো,
যদি মুসলিম লেখা হয়ে থাকে, মুনাফিকের স্বভাব আর নাস্তিক মুরতাদের দায়ালের স্বভাব ছাইরা ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। যার কাছে ভালো কাজ ভালো লাগবে, যার কাছে ইবাদত ভালো লাগবে, তার নফসটা মুতমাইন্না নফস। আশা করা যায় কালিমার আদর্শের উপরে তার মৃত্যু হবে, মরণের শরীয়ত আমার আদর, শরীয়ত আমার ভালোবাসা, দিন আমার ভালোবাসা, সর্বোচ্চ ত্যাগের জায়গা। সঙ্গত কারণে দিনের জন্য, ইসলামের জন্য একবার না বারবার মরতে রাজি থাকবা। দিনের জন্য, ইসলামের জন্য একবার নির্যাতন না বারবার নির্যাতন ভোগ করতে